হ্যালো হ্যালো বন্ধুরা, এখন 12:30 বাজে। তো বাসায় আসলে একা, বাসায় সবাই ট্যুরে গেছে। তো হঠাৎ করে একটু শয়তানে লাড়াচাড়া দিতেছে মাথার মধ্যে। তো শয়তানে লাড়াচাড়া দিলে কি করতে হয়? একটু শয়তানি করতে হয়। তো চলুন দেখি কিভাবে শয়তানি করা যায়। আসেন একটু শয়তানি করি। হ্যাঁ, তো গাইস আমরা চলে যাবো আমাদের ফ্রিজের দিকে, কারণ ফ্রিজে একটা জিনিস আছে। এই যে অনেক অনেক খাবার দাবার আছে, এগুলো কাঁচা মাংস, কাঁচা শাকসবজি, মাছ মাংস, সাথে স্পেশাল একটা জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছেন, যাদের পছন্দের জিনিস তারা অলরেডি বুঝতে পারছেন। এটা আমি ক্লোজ করে দিব। এটা মূলত আমার এক ফ্রেন্ড গিফট করছে, ও দেশের বাইরে থেকে আসছিল। তো আসার পরে এটা আমার জন্য নিয়ে আসছে। আমি অবশ্য খাই না, আমার কিছু ফ্রেন্ড আসছিল বাসায়, ওরা খাইছে, কিছু অংশ রয়ে গেছে। আসলে এটা বাসার লোকজন কালকে চলে আসলে আমি একটু বিপদে পড়ে যাব, তাই এটা একটু সিস্টেম করব। দেখি কি সিস্টেম করা যায়। আগে এটা একটু পরীক্ষা করবো, এটাতে অ্যালকোহল কত পার্সেন্ট আছে। এতে 43% অ্যালকোহল আছে। অ্যালকোহল টেস্ট করার জন্য এখানে একটা কাপ আছে, কাপটা দরকার নেই, 30টা নিয়ে এলাম, 30টা রাখলাম। হ্যাঁ, তো গাইস এখান থেকে আমরা একটা পেস্ট ছিঁড়ে নেব। মূলত এই পেস্ট দিয়ে আমরা আসলে এটা অ্যালকোহল কতটুকু আছে এটা টেস্ট করব। তো যাই হোক, এখান থেকে আমি একটু ঢালি, এখানে দেখি ফর টেস্ট পারপাস। হ্যাঁ, একটু ঢাললাম, যথারীতি মুখটা লক করে দিলাম। লক করার পরে এই যে পেস্টটা আছে, পেস্টটা একটু ভিজিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই পেস্টে আমি একটু আগুন ধরাই দিই। যদি আমারই ভয় লাগতেছে। ঠিক আছে, ভিজে এটা আমি এই যে বোতলটার উপরে রাখলাম, দেখবো যে আসলে এটার অ্যালকোহলটা বোঝা যায় কিনা। আমি লাইটটা অফ করে দিই। গাইস বন্ধুরা, আমরা লাইট অফ করলাম। এখন আমাদের টেস্ট করব যে অ্যালকোহল আসলে কি পরিমাণ থাকে। এই যে আমরা ধরাই দিলাম আগুন, তার মানে কি অ্যালকোহল আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, যেহেতু আমাদের পেস্ট পড়ে নেই বাট আগুন ধরছে। সো এটা প্রুফ হইলো। এখন আমরা বরাবরের মতো আমরা আমাদের লডারটা টেস্ট করলাম, মানে আমাদের ওয়াইনটা টেস্ট করলাম, যেটা না সত্যি সত্যি ওয়াইন। 43% অ্যালকোহল আছে, এই যে 43% লেখা আছে। এখন আমরা এটা দিয়ে কী করবো, এটার শেষ পরিণতি কী হবে সেটা একটু দেখাবো। এই যে আমার ওয়াশরুম, এই যে লাইটটা আমি অন করে দিলাম। ওয়াশরুমে লকটা একটু খুলে নিই, টয়লেটটা ক্লিন করবো। সুনীল সমাধি টয়লেটই হবে, সো একটু খুলে নিই। থ্যাঙ্কস। যারা এটা লাভার তারা তো এখন ফায়ার হয়ে যাবে, আমার উপরে ভীষণ রাগ করবে। সরি ব্রাদার্স, পরিস্থিতির শিকার। ওকে, আমার মনে খুব বেশ ভালো পরিষ্কার হবে, কারণ এটা তো পুরোটাই অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল যেহেতু, তার মানে পরিষ্কারটা তো ভালোই হওয়ার কথা। আমরা আশেপাশে একটু দিই, ফ্লোরটা একটু পরিষ্কার হয়ে যাবে এক ঝঞ্ঝা, এক ঢিলে দুই পাখি। রেখে দিলাম। ঠিক আছে, তো এখন এখানে একসাথে দুইটা
বাথরুম পরিষ্কার করে ইন্টারভিউ হচ্ছে নাকি? ওকে গাইস, আমার মনে হয় বেশ ভালোই পরিষ্কার হইতেছে। টয়লেটের মদ খাওয়াই দিলাম, কি বলে? দেখছেন কি চকচক হয়ে গেছে। আরে তো আপনারা যারা টয়লেট এরকম চকচকা করে পরিষ্কার করতে চান তারা মাঝে মাঝে টয়লেটের মদ খাওয়াবেন। তো মদ খাওয়াইলে টয়লেট দেখবেন আগের থেকে বেশি ফর্সা হয়ে যাবে, ফেয়ার অ্যান্ড লাভলির মতো, ফর্সার থেকেও ফর্সা। বাবারে বাবা, অনেক কষ্ট আছে। ঠিক আছে, আমি এটা রেখে দিলাম, এখন ফ্লাশ করে দিই। মদ খাওয়া ফুল পর্ব শেষ। পরিষ্কার হয়ে গেছে। এগুলা সব মদ খাওয়া থেকে বঞ্চিত হইল। হয় তোমাদের যে মদ পালতে বসতে আমি ফ্লাশ করবো। এইভাবেই একটা লর্ডারের শনির সমাধি হয়ে গেল। তো থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন না। আপনারা এত টাকা দিয়ে কিনে এটা ফালাই দিবেন না। 5-7 হাজার টাকার একটা লর্ডার, তো সবাই এরকম পাগলামি করলে সমস্যা। যাদের সমস্যা তারা প্রয়োজনে ট্রাই করে দেখতে পারেন, বাট যাদের সমস্যা নেই তারা খেয়ে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ।